হ্যালো গাইস, তো দেখো এখন গলদা চিংড়ি নিয়ে কাটতে বসে পড়েছি আর 12টা বেজে গেছে অলরেডি। এখন অনেকটা দেরি হয়ে গেছে, চলো তাড়াতাড়ি করে কাটি। অবশ্য আজকে রান্নাটা করব না, প্রথমে এই জায়গাটা কেটে নিই। এই খোসাটা প্রচন্ড মোটা হয়, এখান থেকে কাটবো। আগে মাথাটা কাটি। এই চোখগুলো কিন্তু আমি এইভাবে কেটে দিই। এই মাথার কাছে একটা কালো থলির মতন অংশ থাকে, ওটা না কাটলে হয় না। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই যে এটা কিন্তু আমরা অবশ্যই ফেলে দিই। তো দেখো কাটা হয়ে গেছে চিংড়ি মাছটা। তোমরা কারা কারা আমার মতন এরকম চিংড়ি মাছ কাটো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আমি এইভাবেই কাটি, এইভাবেই মনে হয় আমার যে সব থেকে ভালো পরিষ্কার হয়েছে। আর সকালে যখন এই মাছগুলো আনা হয়েছিল প্রত্যেকটা মাছ জ্যান্ত ছিল, এখন তো মরে গেছে বেলা হয়ে গেছে বলে। দেখো দাঁড়, দেখো কি বড় বড় দাঁড়। এই দাঁড়গুলো কিন্তু আমি অবশ্যই রাখবো। এইভাবে কেটে কেটে দাঁড়গুলো রাখবো। দেখো দেখাচ্ছি, এই অংশটা ফেলে দেবো, এই অংশটা রাখবো। এতে কিন্তু কাঁকড়ার মতো শ্বাস আছে। আর একটা দাঁড় আছে, তো শক্ত, এগুলো কাটাই যাচ্ছে না কাঁচি ছাড়া। কাঁচি দিয়ে ছাড়ালে খুব সহজেই কাটা হয়ে যায়। তো দেখো এখন কাটা শেষ হলো, আর এইভাবে মানে ধোয়াও হয়ে গেছে। আর দেখো এই দেখো ডিম ছিল আরও অনেক, কিন্তু বেরিয়ে গেছে ধুতে গিয়ে। সমস্ত মাছগুলো কেটে নিয়েছে। আর এই যে দাঁড়গুলো, চলো এবার ফ্রিজ করে রাখি। ভালো এটার মধ্যে